হ্যালো, গুড ইভিনিং সবাইকে। আজকে শুভ সপ্তমী আর আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তো আজকে আর গঙ্গারামপুরে নয়, আজকে যাব হিলি বালুরঘাটে। চলো তাহলে ঠাকুর দেখতে যাই। বোনের বাড়ির সামনে চলে এলাম আর বোনের বাড়িতে বাইকটা আমরা রেখে দিলাম। এই যে আমাদের গাড়িটা চলে এসেছে, এই গাড়িতেই আমরা চারজনে যাব ঘুরতে। চলো তাহলে আমরা বেরিয়ে পড়ি। ফার্স্টেই আমরা হিলিতে পৌঁছে গেছি। পৌঁছেই গাড়ি পার্কিং করে তারপরে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। এখানে তো টোটোও চলতে দিচ্ছে না আর ভেতর রাস্তায় গাড়িও চলতে দিচ্ছে না, যার কারণে আমাদের সবাইকে হেঁটে হেঁটেই ঠাকুর দেখতে হচ্ছে। তো ফার্স্টেই আমরা সীমান্তশিখা দেখতে চলে এসেছি। ঠাকুরগুলো তো দেখলেই তোমরা, খুব সুন্দর পুজো হয়েছে। আর দেখো আমরা এক জায়গায় দাঁড়িয়ে নিজেদেরকে ক্যামেরা বন্দি করে নিলাম। চলো এবারে আর একটা প্যান্ডেলে যাই। হিলির যেই পুজোটা সব থেকে বড় পুজো, এই যে চেকপোস্টের বিপ্লবী সংঘ, সেখানে আমরা পৌঁছে গেছি। দেখো কি দারুণ বাটারফ্লাই স্টাইলে প্যান্ডেল করেছে। আর আমরা এসেই নিজেদেরকে আগেই ক্যামেরা বন্দি করে নিলাম, তারপরে ঠাকুর দেখতে যাব আর কিছু ফটোও শুট করে নিলাম। চারিদিকটা জাস্ট দেখো কি রকম ভিড় হয়েছে। আর প্যান্ডেলের কারুকার্যগুলোও দেখো কতটা সুন্দর করেছে। হিলি থেকে পুজো প্যান্ডেল হোপিং করে আমরা বালুরঘাটে চলে এসেছি। বালুরঘাটে ফার্স্ট এই প্যান্ডেলে আমরা দেখতে ঢুকে পড়লাম। তো চলো ঠাকুর দেখি। আর এই যে আমার বরমশাইকে দেখো, ভীষণ গরম লেগে গেছে হেঁটে হেঁটে। ঠাকুর দেখতে দেখতে আমরা কিছু ছবি তুলে নিলাম এখানে সবাই সবার। আর জানো তো, এখানে না প্রত্যেক প্যান্ডেলেই গান বাজছিল, যার কারণে কপিরাইট এসে গেলে ভীষণ ঝামেলা হয়। সব সাউন্ড আমি মিউট করেই ভয়েস দিয়েই আমি এডিট করলাম। এরপরে পুজো প্যান্ডেল হোপিং করার পরে আমরা চলে এসেছি বাটারফ্লাই খাবার ভীষণ টেস্টি জানি, সেই কারণেই আমরা এইখানেই চলে এসেছি। জানি প্রচুর ভিড় রয়েছে, তার মাঝেও আমরা সিট ম্যানেজ করে বসে পড়েছি খেতে। এত পরিমাণে খিদে পেয়েছিল যার জন্য আমার আর সবুর হয়নি। এই ভিডিও ক্লিপে খাবারের ভিডিওগুলো নিতেই পারিনি, খেতে শুরু করে দিয়েছিলাম। তবে আমাদের অর্ডার ছিল মিক্সড ফ্রাইড রাইস, মটন বিরিয়ানি, চিকেন কষা, মটন কষা আর ছিল নান। কিছু ঠাকুর দেখার পরে আবারও আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আর বাকি পুজোগুলো দেখতে চলে এসেছি। দেখো ঠাকুরটা ভীষণ সুন্দর বানিয়েছে আর প্যান্ডেলের কারুকার্য অসাধারণ। ঠাকুর দেখতে দেখতে আবারও নিজেকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। চলো এবারে বেরিয়ে পড়ি। এবার আবারও একটি পুজো মণ্ডপে চলে এসেছি। এখানকার ঠাকুরটা জাস্ট দেখো আর কারুকার্যগুলো দেখো, ভীষণ সুন্দর।
চলে এসেছি আরো একটি দুর্গা প্রতিমা দর্শন করতে। চলো দেখি। পুজো প্যান্ডেল দেখা হয়ে গেছে, এবারে আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। চলো তাহলে যাওয়া যাক গঙ্গারামপুর। জাস্ট এই মাত্র আমরা ঘরে এলাম আর এখন বাজে ভোর 4টে। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। পরের ব্লগে খুব শীঘ্রই দেখা হবে। ততক্ষণের জন্য বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।